আজ আমরা ক্লাস 6-এর লেসন 33 দ্য গার্ডেন চ্যাপ্টারটি পড়ব। দ্য গার্ডেন অর্থাৎ বাগান সম্পর্কে পড়ব। চলো শুরু করি। এ রিড দ্য স্টোরি বিলো। বিলো অর্থ হচ্ছে নিচের। রিড দ্য স্টোরি গল্পটি পড়ো অর্থাৎ নিচের গল্পটি পড়ো। দ্য গার্ডেন অর্থাৎ বাগান, এটি লিখেছে আর্নল্ড লোবেল। ফ্রগ ওয়াজ ইন হিজ গার্ডেন। একটি কোলা ব্যাঙ তার বাগানেই ছিল। টোড কেম। টোড অর্থ হচ্ছে যে কুনো ব্যাঙ। কুনো ব্যাঙ আসলো ওয়ার্কিং বাই, অর্থাৎ ওইখানে একটি কুনো ব্যাঙ আসলো। হোয়াট এ ফাইন গার্ডেন। কি সুন্দর একটি বাগান ইউ হ্যাভ, তোমার আছে। ফ্রগ কোলা ব্যাঙ অর্থাৎ তোমার কি সুন্দর একটি বাগান আছে। কোলা ব্যাঙ হি সেড, সে বলল। এই কথাটি কে বলছে? টোড অর্থাৎ হচ্ছে কুনো ব্যাঙে বলছে, অর্থাৎ কুনো ব্যাঙ কোলা ব্যাঙকে বলছে। ইয়েস, হ্যাঁ। সেড ফ্রগ অর্থাৎ কোলা ব্যাঙটি বলল হ্যাঁ। ইট ওয়াজ ভেরি নাইস। ভেরি নাইস অর্থ কি? খুব সুন্দর। ইট ওয়াজ ভেরি নাইস, এটি খুবই সুন্দর। বাট কিন্তু ইট ওয়াজ হার্ড ওয়ার্ক, কিন্তু হার্ড ওয়ার্ক অর্থ হচ্ছে যে কঠোর পরিশ্রম, কিন্তু এটি খুবই কঠোর পরিশ্রম কাজ। আই উইশ, আমি আশা করি। আই হ্যাড এ গার্ডেন, আমার যদি একটা বাগান থাকতো। সেড টোড অর্থাৎ কুনো ব্যাঙ বলল। হেয়ার আর সাম ফ্লাওয়ার শিট। হেয়ার আর এখানে কিছু, সাম অর্থ কিছু, হেয়ার আর সাম এখানে কিছু, ফ্লাওয়ার শিট অর্থ হচ্ছে যে শিট অর্থ কি? বীজ। এখানে কিছু ফুলের বীজ আছে। প্ল্যান্ট দ্যাম, এগুলো রোপণ করো। ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ গ্রাউন্ড অর্থ কি? মাঠ, অর্থাৎ জমিতে বা মাঠে রোপণ করো। সেড ফ্রগ অর্থাৎ কোলা ব্যাঙ বলল। অ্যান্ড এবং সুন ইউ উইল হ্যাভ, শীঘ্রই। সুন অর্থ শীঘ্রই। সুন ইউ উইল হ্যাভ, তোমারই থাকবে এ গার্ডেন একটি বাগান। হাউ সুন কত শীঘ্রই। সেড টোড কুনো ব্যাঙ বলল। ভেরি সুন খুব শীঘ্রই। দ্য ফ্রগ অর্থাৎ কোলা ব্যাঙটি বলল। টোড রেন হোম অর্থাৎ কুনো ব্যাঙ বাসায় দৌড়ে আসলো। হি প্ল্যান্ট দ্য ফ্লাওয়ার শিট। হি প্ল্যান্ট অর্থাৎ প্ল্যান্ট অর্থ কি? রোপণ করা। প্ল্যান্টেড অর্থ হচ্ছে রোপণ করা। দ্য ফ্লাওয়ার শিট অর্থাৎ ফুলের বীজগুলো সে রোপণ করলো। নিউ শিট অর্থ হচ্ছে যে নতুন বীজ। সেড টোড কুনো ব্যাঙ বলল। স্টার্ট গ্রোয়িং। স্টার্ট গ্রোয়িং চলো। নিউ শিটস নতুন বীজ। স্টার্ট টোড কুনো ব্যাঙ বলল। স্টার্ট গ্রোয়িং গজাতে শুরু করো। টোড ওয়াক আপ অ্যান্ড ডাউন অর্থাৎ কুনো ব্যাঙটি একবার আসলো এবং গেল, অর্থাৎ একবার আসতেছে একবার যাচ্ছে। এ ফিউ টাইমস কিছু সময় ধরে। দ্য সিডস অর্থাৎ বীজগুলো ডিড নট স্টার্ট টু গ্রো অর্থাৎ গজাতে বীজগুলো ডিড নট স্টার্ট শুরু করেনি। স্টার্ট টু গ্রো অর্থাৎ গজাতে শুরু করেনি। টোড ফুট হিজ হেড কুনো ব্যাঙটি ফুট হিজ অর্থাৎ কি? রাখা। ফুট হিজ হেড ক্লোজ টু দ্য গ্রাউন্ড অর্থাৎ তার মাথাটি জমিনের মধ্যে রাখলো। অ্যান্ড ক্রাইড এবং কান্না করলো। নাও শিট স্টার্ট গ্রোয়িং, এখন তো গজাতে শুরু করো। দ্য সিডস ডিড নট স্টার্ট টু গ্রো, কিন্তু বীজগুলো ডিড নট স্টার্ট শুরু করেনি। টু গ্রো অর্থাৎ গজাতে শুরু করেনি। টোড ফুট হিজ হেড কুনো ব্যাঙটি ফুট হিজ হেড তার মাথা রাখলো। ভেরি ক্লোজ খুবই সন্নিকটে বা খুবই নিকটে। টু দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির মধ্যে, মাটির খুব কাছে তার মাথাতেই রাখলো। অ্যান্ড শাউটেড এবং চিৎকার করলো। শাউটেড অর্থ হচ্ছে চিৎকার করা। নাও শিট স্টার্ট গ্রোয়িং অর্থাৎ এখন তো চারাগুলো গজাতে শুরু করো। ফ্রগ রান অর্থাৎ কোলা ব্যাঙটি রান আপ। ফ্রগ রান আপ কোলা ব্যাঙটি দৌড়ে আসলো।
দ্য পার্ট, অর্থাৎ ওইখানেতে ওই জায়গাতেই দৌড়ে আসলো। হোয়াট ইজ গোয়িং অন, কী চলছে? হি আক্স, সে জিজ্ঞাসা করলো। এটা কে জিজ্ঞেস করছে? কোলা ব্যাং। মাই শিট ডিড নট গ্রো, আমার বীজগুলো এখনও গজায়নি। সেড টোড, কুনু ব্যাং বলল। ইউ আর শাউটিং টু মাচ, তুমি খুবই চিৎকার করছো। ইউ আর শাউটিং, তুমি খুবই চিৎকার করছো। টু মাচ, অর্থাৎ তুমি বেশি চিৎকার করছো। সেড ফ্রগ, অর্থাৎ কোলা ব্যাং বলল। দিস ফুয়ার শিট, এই ফুয়ার শিট আর অ্যাপ্রাইট টু গ্লো, অর্থাৎ এই বীজগুলো খুব গজাতে খুবই ভয় পাচ্ছে। মাই শিট আর অ্যাপ্রাইট টু গ্রো, আমার বীজগুলো গজাতে ভয় পাচ্ছে। অ্যাপ্রাইট অর্থ হচ্ছে যে ভয় পাওয়া, গ্রো অর্থ হচ্ছে গজানো। সে আক্স টোড, অর্থাৎ কুনু ব্যাং জিজ্ঞেস করলো। ইয়েস সেড ফ্রগ, কোলা ব্যাং বলল হ্যাঁ। লিভ দেম, তাদেরকে ছেড়ে দাও। অ্যালোন, তাদেরকে একা থাকতে দাও। অ্যালোন অর্থ হচ্ছে যে একাকী থাকা। লিভ অর্থ ছেড়ে দেওয়া, ত্যাগ করা। এ ফিউ ডেজ, অর্থাৎ কিছু দিনের জন্য তাদেরকে একা থাকতে দাও। লেট দ্য সানশাইন, লেট দ্য সানশাইন, অর্থাৎ সূর্যের আলো লাগতে দাও। অন দেম, অর্থাৎ তাদের উপর সূর্যের আলো রাখতে দাও। লেট দ্য রেন ফেল, অর্থাৎ বৃষ্টি। অন দেম, অর্থাৎ লেট দ্য রেন ফেল অন দেম, অর্থাৎ তাদের উপর বৃষ্টি পড়তে দাও। সুন ইউর শিট, খুবই শীঘ্রই তোমার বীজগুলো উইল স্টার্ট টু গ্রো, অর্থাৎ গজাতে শুরু করবে। দ্যাট নাইট, ওই রাতে। টোড লুক আউট হিজ উইন্ডো, ওই রাতে। টোড লুক, অর্থাৎ কুনু ব্যাংটি দেখলো। আউট হিজ উইন্ডো, তার জানলার দিকে দেখলো। ও নো, আরে না। ক্রাইড টোড, কুনু ব্যাংটি কান্না করলো। মাই শিটস হ্যাভ নো স্টার্ট টু গ্রো, মাই শিট, আমার বীজগুলো। হ্যাভ নট স্টার্ট টু গ্রো, এখনও গজাতে শুরু করেনি। দে মাস্ট বি অ্যাপ্রাইড, তারা সত্যি ভয় পেয়েছে। অফ দ্য ডার্ক, অর্থাৎ তারা অন্ধকারকে খুবই ভয় পেয়েছে। ডার্ক অর্থ হচ্ছে যে অন্ধকার। টোড ওয়েন্ট আউট, অর্থাৎ কোনো ব্যক্তি বাইরে গেল। টু হিজ গার্ডেন, তার বাগানে। আই উইল রিড দ্য শিট এ স্টোরি, আই উইল রিড, আমি পড়ব। দ্য শিট এ স্টোরি, একটি বীজদের জন্য একটি গল্প পড়ব। সেড টোড, কোনো ব্যক্তি বলল। টোড রিড এ লং স্টোরি, টোড রিড, কোনো ব্যক্তি পড়ল। এ লং স্টোরি, একটি বিশাল গল্প। লং স্টোরি অর্থাৎ বড় গল্প। টু হিজ শিট, তার বীজগুলোর জন্য। অল দ্য নেক্সট ডে, পরের দিন। টোড স্যাং সং, অর্থাৎ কোনো ব্যক্তি গান করলো। টু হিজ শিট, তার বীজগুলোর জন্য। অ্যান্ড, এবং। অল দ্য নেক্সট ডে, অর্থাৎ পরের দিনই এবং পরের দিন। টোড রিড, কোনো ব্যক্তি পড়ল। পয়েম টু হিজ শিট, অর্থাৎ পয়েম অর্থ কি? কবিতা, অর্থাৎ তার বীজগুলোর জন্য একটি কবিতা পড়ল। অ্যান্ড, এবং। অল দ্য নেক্সট ডে, পরের দিনই, তার পরের দিন। টোড প্লে মিউজিক ফর হিজ শিট, টোড প্লে, অর্থাৎ কোনো ব্যক্তি গান করলো। ফর হিজ শিট, তার বীজগুলোর জন্য। টোড লুকস, কোনো ব্যাংক দেখলো। অ্যাট দ্য গ্রাউন্ড, জমির দিকে দেখলো। দ্য শিট, বীজগুলো। স্টিল, এখনোই। ডিড নট স্টার্ট টু গ্রো, এখনও গজাতে শুরু করেনি। স্টিল অর্থাৎ এখনও পর্যন্ত। ডিড নট স্টার্ট টু গ্রো অর্থাৎ গজাতে শুরু করেনি। হোয়াট শেল আই ডু, আমার কি করা উচিত? ক্রাই টোড, অর্থাৎ কোনো ব্যাং কান্না করলো। দ্যাশ শিট আর স্টিল অ্যাপ্রাই টু গ্রো, দ্যাশ শিটস অর্থাৎ এই চারাগুলো, এই বীজগুলো। আর স্টিল, এখনোই। অ্যাপ্রাই টু গ্রো অর্থাৎ হচ্ছে যে জন্মাতে বা গজাতে ভয় পাচ্ছে। দেন টোড বিকাম ভেরি টায়ার্ড, তারপর কোনো ব্যাং বিকাম ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত হয়ে গেল। অ্যান্ড হি ফেল এস্লিপ, এবং সে ঘুমিয়ে পড়ল। ফিল এস্লিপ অর্থাৎ হচ্ছে যে ঘুমিয়ে পড়া। টোড টোড ওয়েক আপ, অর্থাৎ কোনো ব্যাং
উঠো অর্থাৎ ঘুম থেকে ওয়েক আপ অর্থাৎ হচ্ছে ঘুম থেকে উঠা। সেড ফ্রগ অর্থাৎ কোলা ব্যাঙ বলল, লুক অ্যাট ইউর গার্ডেন, তোমার বাগানটি দেখো। ট্রোট লুক অ্যাট হিজ গার্ডেন, কুনু ব্যাঙ তার বাগানের দিকে দেখলো। লিটল গ্রিন ছোট্ট সবুজ প্ল্যান্ট, প্ল্যান্ট অর্থাৎ কি চারা, অর্থাৎ সবুজ ছোট্ট সবুজ চারা ওয়ার গ্লোয়িং আপ অর্থাৎ হচ্ছে উঠেছে আউট অফ দ্য গার্ডেন অর্থাৎ আউট অফ দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটির উপরে ছোট সবুজ চারা গাছ উঠেছে। অ্যাট লাস্ট পরে শাউটেড ট্রোট অর্থাৎ কোনো ব্যাঙ চিৎকার করলো, মাই সিড আর নট অ্যাফ্রাইড এনিমোর, আমার বীজগুলো আর নট কখনোই অ্যাফ্রাইড এনিমোর অর্থাৎ কখনোই আর ভয় পাবে না। অ্যান্ড নাও এবং এখন থেকে, অ্যান্ড নাও এবং এখন ইউ উইল হ্যাভ এ নাইস গার্ডেন, তোমার একটি সুন্দর বাগান থাকবে। তোমার একটি সুন্দর বাগান থাকবে। সেড ফ্রগ অর্থাৎ কোলা ব্যাঙ বলল। ইয়েস সেড টোড, হ্যাঁ কোনা ব্যাঙ বলল। বাট ইউ আর রাইট, কিন্তু তুমি ঠিক ছিলে ফ্রগ, তুমি ঠিকই বলছো কোলা ব্যাঙ। ইট ওয়াজ ভেরি হার্ড ওয়ার্ক, এটি খুবই কঠোর পরিশ্রম। ওয়ানে বলছে চুজ দ্য রাইট আনসার অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করো। চুজ অর্থাৎ হচ্ছে বাছাই করা, রাইট আনসার অর্থাৎ সঠিক উত্তরটি। দ্য ফার্স্ট থিং প্রথমত, টোড ডিড ওয়াজ হি, দ্য ফার্স্ট থিং টোড ডিড ওয়াজ হি অর্থাৎ প্রথমে কোনো ব্যাংকটি কী করলো, ওয়াটার দ্য সিড গাছে জল দিল, বীজে জল দিল। কিপ দ্য সিড ইন দ্য সান অর্থাৎ বীজগুলো রোদে রাখলো। প্ল্যান্টেড দ্য সিড অর্থাৎ বীজগুলো রোপণ করলো। ফুড দ্য সিড ইন এ বক্স অর্থাৎ একটি বাক্সের মধ্যে বীজগুলো রাখলো। তাহলে প্রথমে কোনো ব্যাংকটি কী করেছিল, প্ল্যান্টেড দ্য সিড অর্থাৎ হচ্ছে যে বীজগুলো বপন করলো বা লাগালো। এর মধ্যে বলছে যে ম্যাচ এ ওয়ার্ড ইন এ কলাম এ অর্থাৎ ম্যাচ অর্থাৎ হচ্ছে মিল করা, ম্যাচ এ ওয়ার্ড শব্দগুলো মিল করা ইন এ কলাম এ অর্থাৎ কলাম এ উইথ দ্য ওয়ার্ড অফ কলাম বি অর্থাৎ কলাম এর সাথে কলাম বি এর শব্দগুলো মিল করতে হবে। গোজ টুগেদার অর্থাৎ একসাথে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। তো আমরা আগে প্রথমে শব্দ অর্থগুলো জেনে নিই, যদি আমরা শব্দ অর্থগুলো বুঝি তাহলে আমরা এর সাথে বিটা মিল করতে পারবো। প্লে অর্থ হচ্ছে বাজানো। ওয়াটার অর্থ পানি দেওয়া। প্ল্যান্ট অর্থ চারা। রিড অর্থ পড়া। ওয়ার্ক অর্থ কাজ করা। তাহলে শিট কার সাথে, শিট অর্থ হচ্ছে বীজের সাথে কার সম্পর্ক, প্ল্যান্ট অর্থ চারা অর্থাৎ প্ল্যান্ট অর্থ চারা, শিট অর্থ বীজ। হার্টের সাথে কার সম্পর্ক, ওয়ার্ক অর্থাৎ ওয়ার্ক হার্ট। তারপরে মিউজিক অর্থ হচ্ছে যে গান, তাহলে গান বাজানো, প্লে মিউজিক। প্ল্যান্ট অর্থ ওয়াটার, প্ল্যান্ট অর্থ পানি দেওয়া, প্ল্যান্ট অর্থ গাছে, ওয়াটার অর্থ ওয়াটার প্ল্যান্টস। স্টোরিজ অর্থ গল্প, তাহলে রিড স্টোরি। চলো একবার মিল করে দেখি। প্লে মিউজিক, ওয়াটার প্ল্যান্টস, শিটস রিড স্টোরিজ, ওয়ার্ক হার্ট। তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো দয়া করে আমার পেজটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।